প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। আমরা জানি প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে বলা হয় অণু। এই অণুগুলো যে আকর্ষণ বলের সাহায্যে পরস্পর আবদ্ধ থাকে তাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কঠিন, দ্বিতীয়টি হচ্ছে তরল, তৃতীয়টি হচ্ছে বায়বীয়। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক যে দূরত্ব সবচেয়ে কম থাকে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে। এখন আমি বন্ধন নিয়ে একটু আলোচনা করব। বন্ধন কি? বন্ধন বলতে আমরা কি বুঝি, যে আমরা কি অণুকে ভাঙলে কি হয়, পরমাণু পাওয়া যায়। যে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের সাহায্যে যে শক্তি বলে পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে বলা হয় বন্ধন। বিভিন্ন প্রকারের বন্ধন রয়েছে, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, দাতব বন্ধন, ভ্যান ওয়ালস বন্ধন ইত্যাদি। আমরা বন্ধন নিয়ে এখানে ডিটেইলস আলোচনা করব না। এখন আমি চলে যাব স্থিতিস্থাপকতায়। স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের একটি ধর্ম। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর আকার অথবা আয়তনের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি যদি আগের অবস্থানে ফিরে আসে, তাহলে যে ধর্মের কারণে বস্তুটি সেই আগের অবস্থানে ফিরে আসতেছে তাকে সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা উপর ভিত্তি করে পদার্থকে আমরা কি করতে পারি, বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি কি করে আগের অবস্থায় পুরোপুরিভাবে ফিরে আসে, তাহলে আমি বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর যদি আগের অবস্থানে ফিরে না আসতে পারে, তাহলে সেই বস্তুকে বলবো আমরা নমনীয় বস্তু। এখন আলোচনা করবো বিকৃতি নিয়ে। কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর আকার অথবা আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে আমরা কি বলতে পারি, বিকৃতি বলতে পারি। অর্থাৎ বস্তুর একক মাত্রার যে পরিবর্তন ঘটে তাকে আমরা বিকৃতি বলি। বিকৃতি আবার তিন প্রকার। এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, বল প্রয়োগের ফলে বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাহলে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলা হয়। এরপরে হচ্ছে আকার বিকৃতি, এরপরে হচ্ছে কি আয়তন বিকৃতি। বল প্রয়োগের ফলে বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, আর বস্তুর যদি আকারের পরিবর্তন ঘটে তাকে বলবো আকার বিকৃতি, এবং বস্তুর যদি আয়তনের পরিবর্তন ঘটে তাহলে বলবো আয়তন বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান কি লিখতে পারি, ধরা যাক একটি বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে কত, L, এবং দৈর্ঘ্যের পরিবর্তন বল প্রয়োগের ফলে কি হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো কত, স্মল l। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন স্মল l, আদি দৈর্ঘ্য হচ্ছে l।
দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুরূপভাবে আমি কি লিখতে পারি, আকার বিকৃতির ক্ষেত্রে কি লিখতে পারি, বস্তুর যদি আকারে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকারে পরিবর্তন ঘটে তাহলে বলবো তাকে আকার বিকৃতি, এবং বস্তুর যদি আয়তনের পরিবর্তন ঘটে তাকে বলবো আয়তন বিকৃতি। ধন্যবাদ সবাইকে।